আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বিদ্যমান আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করলে আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে কুষ্টিয়া জেলার মধ্যে দৌলতপুর উপজেলাটি অত্যন্ত প্রাসঙ্গিক। যেহেতু আমাদের প্রায় ৪৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের দুটি অন্য জেলার সাথে নদীপথে সীমানা আছে এবং স্থলপথেও আছে অন্য জেলার সাথে। এই কারণে অবস্থানগত কারণে দৌলতপুর জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় আমাদের কাছে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তো মাদক এবং কিশোর গ্যাং এগুলো আমাদের সামাজিক যে বিচ্যুতি সেটার একটা অংশ। এটা আপনারা যদি বলেন আইনশৃঙ্খলা বাহিনী এক রাতে এটাকে নিয়ন্ত্রণ এবং নিরসন করে ফেলবে, আমি বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করব, এটা সম্ভব হবে না। আমরা এটা নিয়ন্ত্রণে এবং সহনীয় মাত্রায় রাখার জন্য কাজ করতে পারি, কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনারা যারা সমাজের মানুষ, আপনারা যারা পরিবারের সদস্য, তাদের, আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা শিক্ষক, আপনারা ইমাম, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, আপনাদের সহযোগিতা সর্বাগ্রে প্রয়োজন। সামাজিক অনুশাসনের দরকার এখানে, পারিবারিক শাসনের প্রয়োগ দরকার এখানে। এই বিষয়গুলো আমরা মনে করি যদি আমরা প্রয়োগ করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো যে সামাজিক বিচ্যুতি বা অপরাধ, এগুলো নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য অধিকতর সহজ হবে। আমি এই যাত্রায় এই বিষয়টিতে আপনাদের সহযোগিতা সবার আগে কামনা করব। আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো নিরলস কাজ করে যাচ্ছে। আপনারা উদাহরণ দিয়েছেন, বিজিবি, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দৌলতপুর থেকে কিছুদিন আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটা অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছে। বিজিবিও করেছে, সেনাবাহিনী করেছে, আমরাও করেছি। গতকালকে আমাদের একটি টিম কুষ্টিয়া থেকে একজন একাধিক মামলার এবং অস্ত্রবাজ হিসেবে পরিচিত বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাথে যার সংশ্লিষ্টতা ছিল এরকম একজনকে এটা অত্যাধুনিক অস্ত্র সহ এবং আরো দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি আগামী নির্বাচনটা আমরা মাঠে উপস্থিত থেকেই নিশ্চিত করব। আমরা উপস্থিত থেকেই নির্বাচন করব এবং পুলিশের সেই উপস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি এরকমই হবে যাতে নির্বাচনে কেউ এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে যে নির্বাচন বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা বিষয় আমাদের নির্বাচন কর্মকর্তা এবং এই অনুসারে এগুলো বলেছেন, আমি আর এটা নিয়ে কথা বলবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, এটা এবছরের নির্বাচনের আচরণবিধি। এটাকে নিয়ে যত ঝামেলা হবে, এটা আপনি যদি এটার মধ্যে থাকেন তাহলে নির্বাচন হবে একেবারে সাদা কাপড়ের উপর দিয়ে। আপনাদের নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে আশাবাদ ব্যক্ত করছেন, আমরা আশা করব আপনারা সেটার মধ্যে থাকবেন।